প্রচার প্রচারণা শেষ হয়েছে, এখন শুধু ভোট গ্রহণের অপেক্ষা। ইতিমধ্যেই ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি না থাকলেও এখনো কিন্তু প্রার্থীরা তাদের নিজস্ব কায়দায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো বলছেন, তাদের প্রতি আকৃষ্ট করতে, জনগণকে আকৃষ্ট করতে এবং তাদের প্রতি ভোট নিয়ে আসতে তারা যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। দিনাজপুরে মোট ৬টি আসন রয়েছে। এই ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু আর বেশি সময় নেই, এখন কাকে ভোট দিবেন, কি ধরনের প্রার্থীকে ভোট দিবেন, কারা এই দিনাজপুরের জন্য উপকার করবেন, উন্নয়ন করবেন, সেগুলো নিয়ে কিন্তু চুলছেরা বিশ্লেষণ চলছে ভোটারদের মাঝে। এবং তারা বলছেন, যেহেতু দিনাজপুর কৃষি অঞ্চল হিসেবে পরিচিত, কৃষির যারা উন্নয়ন করবেন, রাস্তাঘাটে যারা উন্নয়ন করবেন, শিক্ষা, চিকিৎসা এসবের যারা উন্নয়ন করবেন, এমন প্রার্থীকেই বেছে নিতে চান এই এলাকার ভোটাররা। ভোট কেন্দ্রগুলো ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে 2 থেকে 3 জন করে পুলিশ মোতায়েন থাকবে। আমাদেরকে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, 2383 জন পুলিশ সদস্য এই জেলার 6টি আসনে 844টি ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। একই সাথে বিজিবি, আনসার সদস্য এবং র্যাবের সদস্যরাও তারাও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন, যাতে করে নির্বিঘ্নে ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে আসতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাদের ভোটের প্রতিফলন ঘটবে এবং তারা ভোট কেন্দ্রগুলোতে এসে ভোট প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে বাড়িতে ফিরে যেতে পারেন। সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, আমাদেরকে এটি জানানো হয়েছে। আর যেহেতু খুব বেশি সময় নেই, ইতিমধ্যেই আমরা কিন্তু বিভিন্ন রাস্তায়, সড়ক এবং মহাসড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল দেখেছি। তারা আশ্বস্ত করছেন ভোটারদেরকে যে একেবারে শান্তিপূর্ণ পরিবেশেই এখানে দিনাজপুর জেলা যে 6টি আসন রয়েছে সেই আসনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত দিনাজপুরে ভোটের যে সার্বিক চিত্র, সেই চিত্রে আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে যেরকম বিশৃঙ্খল ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে, দিনাজপুর কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণের আগ, ভোট গ্রহণের সময় এবং ভোট গ্রহণের শেষ পর্যন্ত বিরাজ থাকবে, এমনটি আশাবাদ প্রকাশ করছেন তারা।